নমস্কার বন্ধুরা, তোমাদের আমরা সুন্দর একটা গিফট দিচ্ছি, সুন্দর ব্যাগ। তোমরা শিখে নাও, তোমাদের খুব ভালো লাগবে। এটা জুট আর জুট, দেখো সুতলির দড়ি, সুতলির দড়ি আর উল, সুতলির দড়ি দিয়ে আর উল দিয়ে ব্যাগ। মোট কথা জুটের ব্যাগ বলে এগুলোকে, উল মেশানো। শুধু জুটের ব্যাগ খুব সুন্দর লাগে। জুট একটা বিরাট সৌন্দর্য লাগে। জুট এমন জিনিস, জুটের কাজ খুবই ভালো লাগে। এখন খুব জুটের কাজ চলছে, তাই আমি জুট চিন্তা করে জুট আর উল মিশিয়ে আমি এই ব্যাগটা করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই এই ব্যাগটা তোমরাও করতে পারো। এই ব্যাগ, এই স্কোয়ার ডিজাইন ভিডিওতে আমার ভিডিওতে দেওয়া আছে, শেখানো আছে। এই ব্যাগের ডিজাইনটা দেখবে, উলেন স্কোয়ার ব্যাগ একই ডিজাইন। এই ব্যাগটা আমি শিখিয়েছি, এই ডিজাইনই করছি। এটা শুধু উল দিয়ে, নানান কালার উল দিয়ে করেছি। এটা উল আর জুট দিয়ে করেছি। এই ব্যাগটাই আমার ভিডিওতে শেখানো আছে, তোমরা দেখে নেবে, অবশ্যই শিখে নেবে। উলেন স্কোয়ার ব্যাগ। আজকে আমি ব্যাগটা করা হয়ে গেছে, আমি তৈরি করে ব্যাগটা করেছি। ব্যাগটা করে আমি হ্যান্ডেলটা করব। হ্যান্ডেলটা অনেকটা মোটা করতে হয়, তো এই হ্যান্ডেলটা মোটা করতে হয় অনেকটা। তা শুধু চেন বানাবো, আর অনেকগুলো উল দিয়ে করেছি। এখানে আমি জুট আর উল মিশিয়ে হ্যান্ডেলটা বানাবো। শুধু চেন করবো, শুধু চেন করবো। হ্যান্ডেলটা শুধু চেন দেবো। এটা খুব সুন্দর ব্যাগটা হয়, দারুণ ব্যাগ হয়, দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে দেখো, দড়ি আর উলের ব্যাগ তোমরা করো। দড়ি লাগালে খুব সুন্দর লাগছে। শুধু উলের ব্যাগটা করেছো, জুট দিয়ে ব্যাগটা করে দেখো, দারুণ লাগছে। ব্যাগটা আমার ভিডিওতে শেখানো আছে, তোমরা দেখে নেবে। আজকে আমি হ্যান্ডেলটা দেখিয়ে দেবো তোমাদের কাছে। এখনই হ্যান্ডেল করবো আর নিচে ঝুলঝুলটা করবো। ব্যাগটা তোমরা পারবে। এটা 3 লাইন জুট দিয়েছি, 3 লাইন উল দিয়েছি, আবার 1 লাইন জুট, 1 লাইন উল, 1 লাইন জুট দিয়ে মোট 9 লাইনে ব্যাগ। 9 লাইন। ওইদিকে দুই সাইডে 9 লাইন করেছে। দেখো, 3 3 1 1 1, 9 লাইন। তারপরে হাফ লং দিয়ে জুড়ে ব্যাগটা হয়েছে, জুট দিয়ে জুড়েছি আমি। এই যে উলের ব্যাগটাই কিন্তু সেম, দেখো এই ব্যাগটাই কিন্তু আমি এই জুট আর উল দিয়ে করেছি। যেহেতু জুট বলে অন্যরকম লাগছে। হ্যান্ডেল বিভিন্ন রকম হয়, শুধু জুট দিয়ে, অনেক চেন দিয়ে চওড়া করা যায়। চেনটা বানানো প্র্যাকটিস করে নাও। তারপরে এই চেনটা বানানো প্র্যাকটিস করেছি কেন, অনেকগুলো 3টে জুট আর 2টো উল দিয়ে এই চেন বানাতে হবে। এই হ্যান্ডেলটা চওড়া, তো তাই চেনটা তোমাদের প্র্যাকটিস করে এভাবে চেনটা করবে। তা দেখাচ্ছি। হ্যান্ডেলটা অনেক মোটা করতে হবে। দেখো, আমি এখানে এটা সরু হয়ে যাবে, কারণ 2টো জুট আর 1টা উল আছে, সরু হবে। আমি আর 1টা উল মেশাবো, আর 3টে জুট করবো। 3টে জুট আর 2টো উল দিয়ে আমি 5 লাইন, 5টা নেবো। তারপরে শুধু চেন বানাবো। এটা সরু হয়ে যাচ্ছে। এবার দেখো করছি, হ্যান্ডেলটা দেখাচ্ছি আমি। হ্যান্ডেলটা মোটা করতে হবে, তাহলে মজবুত হবে হ্যান্ডেলটা। ব্যাগটা খুব সুন্দর দেখতে লাগছে, বারবার তোমাদের দেখাচ্ছি। দড়ি নিচ্ছে, এরকম লেচি দড়িগুলো 3টে লেচি নিচ্ছি, 3 রকম দড়ি যাবে। আর 1টা উল না, 2টো উল নেবো। প্রথমে 1টা উল নিয়েছিলাম, 2টো উল নিতে হবে। 1টা উল শুরু হচ্ছে কেমন। 3টে জুট নিলাম, আর 2টো উল নেব, আর 1টা উল নেব কেমন। দুটো উল নিচ্ছি, 3টে জুট, 2টো উল আর 3টে জুট, 3টে জুট আর 2টো উল।
জোর 3টে আর দুটো, মোট 5 লাইন করে চেন বানাতে হবে। এভাবে 5 লাইন করে প্রথমে এবার নাট করে নেবো, লুজ লুজ করে চেন বানাবো। হ্যান্ডেলটা খুবই সহজ, আর এটা দেখতেও খুব ভালো লাগে হ্যান্ডেলটা, আর হ্যান্ডেলটা মোটাও হয়ে যায়। এভাবে চেনটা করতে হবে, শুধু চেন, কেমন শুধু চেন, 5টাই আর কি চেন, এটা চেন, শুধু চেন কিন্তু এগুলো দারুণ হচ্ছে, হ্যান্ডেলটা খুব সুন্দর দেখতে লাগে, লুজ লুজ করে চেন। এবার দড়িগুলো সব গুছিয়ে রাখছি যাতে কোনো পেঁচিয়ে টেঁচে না যায়। সব কিছুই শেখার আছে, তাই না? গুছিয়ে রাখাটাও ইম্পর্টেন্ট, এসব জিনিস জড়ামুড়ি লেগে গেলে খুব প্রবলেম হয়।
ওই সাইডটা ঘির দিয়ে ভিতর দিয়ে ঢুকে দিতে হবে। আটকাতে ভাবলাম তো আটকে দিতে হবে হ্যান্ডেলটা। দেখো হ্যান্ডেলটা কি সুন্দর হ্যান্ডেল হয়ে গেলো দেখো। এবার পিছনে এবার নিচে ঝুলটা করবো উল দিয়ে, এরকম ঝুল বানাবো। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্ট বক্সে জানিও, তোমাদের উত্তরে আশায় থাকবো। এইভাবে আবার ওই দড়িগুলো 3টে দড়ি আর 2টো উল আবার নিলাম, দিয়ে গোছ করে সমান করে কাটতে হবে, কেটে ওখানে এদিকে এতটা মতন 2 সাইডে 2টো করতে হবে। দেখাচ্ছি কীভাবে করেছি। হয়ে গেল কমপ্লিট ব্যাগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই লাইক দাও। ব্যাগটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার উলের ব্যাগের থেকে ওই জুটের ব্যাগটা বেশি ভালো লেগেছে। জুট আর উল মেশানো ব্যাগ বেশি ভালো লেগেছে, দারুণ লাগছে। নিজেও করতে পেরে খুব খুশি হয়েছি, এত সুন্দর ব্যাগ করতে পেরেছি, আমার নিজের খুব ভালো লাগছে। তোমরাও বানাবে, তোমরাও পারবে, চেষ্টা করলে সবই হয়। তাই এভাবে করবে। দইটা বানাতে একটু প্রবলেম লাগে, কিন্তু দেখতে যা ভালো লাগছে মনে হচ্ছে কোনো প্রবলেম না, তাই না? রাখছি, টাটা। একটা লাইক অবশ্যই দেবে।